অবিশ্বাস্য আর্জেন্টিনা, লিওনেল মেসি, ম্যাজিশিয়ান মেসি, এভাবে কামব্যাক করা যায়, অবিশ্বাস্য কামব্যাক। 13 মিনিটের মধ্যে 3টি গোল দেওয়া, এটা যেন এক প্রকার ফুটবলের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে, ইতিহাসের পাতায় নতুন একটা অংশ হয়ে থাকবে। আর্জেন্টিনা যে ম্যাচটা ছিল ডু অর ডাই, নকআউটের সুপার 16-এর ম্যাচ, যে ম্যাচটা হারলেই বিদায় ঘটবে আর্জেন্টিনার, বিদায় ঘটবে লিওনেল মেসির। কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তির বিদায় এভাবে হতে পারে না। ঠিক জীবন্ত কিংবদন্তি ঘুরে দাঁড়ানোর গল্প জানে, ঘুরে দাঁড়িয়েছে একাধিকবার। 2022 কাতার বিশ্বকাপের আগে যদি আমরা দেখি, লিওনেল মেসির যেভাবে হতাশাগ্রস্ত হয়েছিলেন, সেখান থেকে কামব্যাক করে একের পর এক আর্জেন্টিনার হয়ে যেভাবে সফলতাগুলো অর্জন করেছিলেন, লিওনেল মেসি সেটা করিয়ে দেখালেন। 79 মিনিট পর্যন্ত যখন 2-0 ব্যবধানে পিছিয়ে ম্যাচটা হয়তোবা হেরেই যাচ্ছিল আর্জেন্টিনা, কেপ ভার্দের বিপক্ষে যখন লিড নিয়েও পরবর্তীতে যখন কেপ ভার্দে সেটাকে শোধ করে দিয়েছিল, একটা সময় অতিরিক্ত সময় গিয়ে ম্যাচটা গড়িয়েছিল এবং আর্জেন্টিনা জয়লাভ করেছিল। কেপ ভার্দে সে দুর্দান্ত গোলকিপার ভজিনিয়া যেন খানিক সময়ের জন্য মিশরের গোলকিপার মোস্তফা শোবেরের ঘাড়ে ভর করলেন, দুর্দান্ত 3টি শট ঠেকিয়ে দিলেন। 19 মিনিটে, 28 মিনিটে এবং 39 মিনিটে, 19 মিনিটে মেসির পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন। কেন জানি ব্রাজিলের সেই পেনাল্টি শটের কথা মনে পড়ছে, ঠেকিয়ে দিয়েছিলেন নরওয়ের গোলরক্ষক। তারপরে 28 মিনিটে যখন অ্যালিস্টারের শট ঠেকিয়ে দিলেন দুর্দান্ত ভাবে। তারপরে 39 মিনিটে হুলিয়ান আলভারেজের হেড। তখন মনে হচ্ছিল হয়তোবা ব্রাজিলের সাথে কাকতালীয় ভাবে মেসিদের খেলার অনেকটা মিল পাওয়া যাচ্ছে, হয়তোবা আর্জেন্টিনার বিদায় কি এভাবে হবে। কিন্তু না, আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে, দুর্দান্ত কামব্যাক করেছে, অবিশ্বাস্য 13 মিনিটে 3টি গোল দিয়ে ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছে। এবং 59 মিনিটে যখন মিশর আবার গোলে এগিয়ে যায় মোহাম্মদ জিকোর গোলে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটাকে ফাউল বলে গণ্য করে এবং গোলটি বাতিল হয়ে যায়। এবং ঠিক 8 মিনিট পরে 67 মিনিটেই আবারও গোল করেন মোহাম্মদ জিকো, দুর্দান্ত একটি গোল করে মিশরকে এগিয়ে নিয়ে যান এবং 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় মিশর। মনে হচ্ছিল আর হয়তোবা কামব্যাক করতে পারবে না লিওনেল মেসিরা, পারবে না ক্রিস্টিয়ানো রোমেরোরা, পারবে না লাউতারো মার্টিনেজরা, লিওনেল স্কালোনির শিষ্যরা হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু যে দলে লিওনেল মেসির মতো ম্যাজিশিয়ানরা থাকে, যে দলে কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিরা থাকে, যেভাবে আর্জেন্টিনার যে বিশ্ব চ্যাম্পিয়নের যে একটা তেজ, একটা ঝাঁজ থাকে, সেখানে অবিশ্বাস্য বলে কিছু নেই। সেখানে ঘুরে দাঁড়ানোর গল্পটাই নতুন করে রচনা হবে, সেটাই করলেন লিওনেল মেসিরা, লিওনেল মেসির শিষ্যরা, লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচের 79তম মিনিট, আর মাত্র 11 মিনিট বাকি, পারবে কি মেসিরা ঘুরে দাঁড়াতে? ঠিক সেই সময় লিওনেল মেসির ক্রস থেকে দুর্দান্ত একটি হেড দিলেন ক্রিস্টিয়ানো রোমেরো। আর্জেন্টিনা একটি গোল শোধ করলো, 1 গোলে পিছিয়ে থাকলো আর্জেন্টিনা, ব্যবধান 2-1। আর মাত্র একটি গোলের দরকার, তাহলেই আর্জেন্টিনা সমতায় ফিরবে। ঠিক 4 মিনিট ব্যবধান পরে লাউতারোর বদলি খেলোয়াড় লাউতারো যেভাবে তার উদ্যোগে বলটা ডিবক্সে ঢুকিয়ে দিলেন, ঠিক সেই সময় বদলি খেলোয়াড় গনসালো মন্তিয়েলের গায়ে লেগে বলটা যখন ডিবক্সের ভিতরে ব্যাক করলো, সামনে ফাঁকা জায়গা, লিওনেল মেসি জটলার ভিতরে যেভাবে দুর্দান্ত একটি শট মারলেন, গোল পোস্টের নিচে লেগে বল জালে জড়িয়ে গেল। 2-2 সমতায় ফিরলো আর্জেন্টিনা। মনে হচ্ছে অনেকটা স্বস্তি, আর্জেন্টিনা বেঁচে গেল, আর্জেন্টিনা কামব্যাক করলো, আর্জেন্টিনা এখন শুধু গোলের লিড নেওয়া দরকার। সেটা হয়তো বা অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু সেটা 90 মিনিটের মধ্যেই হবে, সেটা কখনো কেউ কল্পনা করেনি। কিন্তু এরকম কামব্যাক, এরকম ম্যাচে ফিরে আসা, এটাই যে অনেক স্বস্তির সেই সময়। হয়তো বা আর্জেন্টিনা বিদায় ঘন্টা বেজে যাচ্ছিল, যেভাবে বিদায় ঘন্টা বেজে গিয়েছিল নরওয়ের বিপক্ষে ব্রাজিলের। কিন্তু লিওনেল মেসির ম্যাজিশিয়ানে, লিওনেল মেসির যে নান্দনিক ফুটবলের ছোঁয়াতে সবকিছু যেন ওলট পালট হয়ে গেল। ঠিক 92তম মিনিটে, অতিরিক্ত সময় 2 মিনিটে, যেভাবে এনজো ফার্নান্দেজ গোল করলেন, দুর্দান্ত একটা হেড, যেন মোস্তফা শোবের যেন তাকিয়ে দেখলেন, কিছুই করার ছিল না। দূরপাল্লা লাউতারো মার্টিনেজের দূরপাল্লার একটা বল ডিবক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত হেড, লিড পেল আর্জেন্টিনা, সেই লিডটা ধরে রেখে ম্যাচ শেষ করলো এবং কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো আর্জেন্টিনা। মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে, যে ম্যাচটাতে 2-0 ব্যবধানে 79 মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা, লিওনেল মেসিরা, লিওনেল স্কালোনির শিষ্যরা, দুর্দান্ত একটা ম্যাচ।
13 মিনিটের মধ্যে 3 গোল দেওয়ার রেকর্ড, অবিশ্বাস্যভাবে কামব্যাক করা আর্জেন্টিনার ইতিহাসে এরকম ছিল না, এটাই প্রথম। এবং ফুটবল ইতিহাসে এটা একটা নতুন অধ্যায় রচনা হলো। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন লিওনেল মেসি, অভিনন্দন লাউতারো মার্টিনেজ, অভিনন্দন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে এবং বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্ব চ্যাম্পিয়নের মতো যে নান্দনিক ফুটবলটা দেখিয়েছে, যে ফুটবলের জাদুকরী প্রতিটা চিত্র আমরা দেখেছি, সেটা সত্যি অসাধারণ।